হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। এখন আমি করব সৌকর্য ঘোষাল পরিচালিত অনির্বাণ ভট্টাচার্য অভিনীত আপকামিং বাংলা সিনেমা পক্ষীরাজের ডিমের ট্রেলার রিভিউ। ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে ট্রেলার দেখে যেটা এখানে বুঝতে পারা যাচ্ছে, অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারের নাম এখানে হচ্ছে বটব্যাল, যে একজন ম্যাথ সায়েন্টিস্ট। এবার তার কাছে ঘোতন আসছে, অঙ্ক শিখিয়ে দিতে বলছে, কারণ ঘোতন অঙ্কে একেবারেই ভালো নয়। ঘোতনের নাম্বার প্রচণ্ড পুর, ইনফ্যাক্ট ঘোতন ফেল করে, কিন্তু অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টার অর্থাৎ বটব্যাল বাবু সে অঙ্ক শিখিয়ে দিতে প্রস্তুত নয় ঘোতন। সে বলছে যে ঘোতনকে যদি অঙ্ক শেখাতে হয় তাহলে আইনস্টাইনও স্বয়ং অঙ্ক ভুলে যাবে। এবার ঘোতনকে অঙ্ক শিখতেই হবে। ঘোতন গ্রামের পুরনো মন্দিরে খুঁজে পাচ্ছে একটা পক্ষীরাজের ডিম, যেটা হাজার হাজার বছর আগে ইউএফও এই গ্রামের মন্দিরে ফেলে দিয়ে গেছে, এবং এই পক্ষীরাজের ডিমকে ঘুষ দিয়ে সে অঙ্ক শেখবার কোনো রকমের একটা বন্দোবস্ত বটব্যাল স্যারের কাছে করতে চাইছে। এছাড়াও গল্পে একটা সম্পূর্ণ অন্য দিক রয়েছে। অ্যালেক্স ওনিলের ক্যারেক্টার, যে বেসিক্যালি এখানে অ্যান্টাগনিস্ট, ইনফ্যাক্ট ট্রেলারের মধ্যে তাকে অ্যান্টাগনিস্ট হিসেবে, ভিলেন হিসেবে প্রপারলি অ্যাড্রেসও করা হচ্ছে একটা ডায়লগের মধ্যে। যদি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, তো সে 5 কোটি টাকা দিয়ে পক্ষীরাজের ডিমটাকে হাসিল করতে চাইছে, এবং সেটা সে করতে সক্ষম হয় কিনা, এবং সেটার থেকে তাদেরকে আটকানোর চেষ্টা করা হবে হচ্ছে আমাদের প্রোটাগনিস্টদের দ্বারা। ঘোতন এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গিনী, তার বান্ধবী, এবং তার সঙ্গে সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টার বটব্যাল। এবার তাদের নিজস্ব কিছু স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো পূরণ হয় কিনা, তারা কিভাবে প্রোটেক্ট করে পক্ষীরাজের ডিমকেই যাবতীয় জানতে গেলে ছবিটা আমাদেরকে 13 জুন হলে রিলিজ করলে দেখতে যেতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো গল্প সম্পর্কে অনেক কিছু এখানে ধারণা করা যাচ্ছে, মেকাররা অনেকটাই রিভিল করেছে। এবার এই পক্ষীরাজের ডিমটা আসলে কি, এটা এক্স্যাক্টলি কি, কেন এটার পেছনে পড়ে রয়েছে অ্যালেক্স ওনিলের ক্যারেক্টার, সেই সব কিছু সেটা আমরা হলে গেলে বুঝতে পারবো। ট্রেলারের শেষ ভাগে বেশ কিছু এরকম দৃশ্য রয়েছে যেখানে কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এই ছবিটা শুধুমাত্র একটা সায়েন্স ফিকশন কমেডি ছবি, যেটার উদ্দেশ্য হচ্ছে অডিয়েন্সকে হাসানো, একটা ফিল গুড। সেটা তো অবশ্যই, সেটাই মূল, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু জায়গায় কিন্তু দর্শককে ইমোশনাল করাও হবে। অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারটার একটা ব্যাক স্টোরি কিন্তু তার বাবাকে কেন্দ্র করে থাকবে, তাদের কিন্তু একটা ইমোশনাল বন্ডিং এর জায়গা থাকবে, সেরকমটা পরিষ্কার হয়ে যাচ্ছে শেষ কিছু দৃশ্যে। এবং এই ট্রেলারটার মধ্যে কিন্তু মিউজিকের কাজ আমার অ্যাকচুয়ালি বেশ ভালো লেগেছে, এবং পারফরমেন্সেস কিন্তু ভালো। অনির্বাণ ভট্টাচার্যকে এরকম একটা ক্যারেক্টারে দেখতে পাওয়া ডেফিনেটলি সেটা একটা ট্রিট। তার পারফরমেন্স বেশ ভালো লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কমেডিও ওয়ার্ক করছে। অনির্বাণ ভট্টাচার্য যেভাবে শুরুতে বলছে গেট আউট গেট আউট, ওটাকে যেভাবে বলছে ডায়লগ ডেলিভারির মধ্যে ইটসেলফ একটা মজা রয়েছে। মানে অনির্বাণ ভট্টাচার্যের প্রেজেন্সে এই ট্রেলারটার মধ্যে একটা কিন্তু ফান রয়েছে, এবং একদম শেষ ভাগে দেখবেন ওই ধুলো ঝেড়ে দেওয়ার যে সিনটা, সেখানে অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টার একটু খুশি হয়ে গেছে, তাকে প্রশংসা করা হচ্ছে বলে, সেখানে সে থ্যাংক ইউ বলছে। তো সেই জায়গাটায় রিয়েলি কিন্তু হাসি পাচ্ছে। কিংবা একটা জায়গায় খুব, মানে সেটা খুব স্মার্ট একটা কমেডি, যে চলুন দুজনে মিলে রেখে যাই, মানে অবদান রেখে যে, অবদান শব্দটা আর বলছে না, দুজনে মিলে রেখে যাই। তো ওই রাখাটা ওটা ওটা রীতিমতন ফানি লাগছে। অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে সঙ্গে এখানে আমি মহাব্রত প্রশংসা করব, তারও পারফরমেন্স কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগছে। এবং ট্রেলারটা একদম ফার্স্টে যে জায়গা থেকে শুরু হচ্ছে, সেটা দেখে কোথাও একটা আমরা মেবি মনে হলো যে ইউএফও আবার আসবে, মানে সেই দৃশ্যটা মেবি না রাখলেই পারতো মেকাররা, হয়তো বা শেষ অব্দি পক্ষীরাজের ডিমটা বা হোয়াট এভার, এটা বেসিক্যালি যে আইটেমটা, এটা মেবি একটা পাথর হোয়াট এভার, সেইটা হয়তো আবার তারা ফেরত নিয়ে যাবে শেষ অব্দি, হয়তো এটাই পরিণতি, এটাই হয়তো ক্লাইম্যাক্সে আমরা দেখতে পাবো। তো সেটা মেবি ট্রেলারের মধ্যে না থাকলেও পারতো, বা আমি সম্পূর্ণরূপে এখানে ভুলও প্রমাণিত হতে পারি। তবে কমেডি যেহেতু ছবির মধ্যে রয়েছে, যে কারণে বাঙালি এই ছবিটা দেখবে, এটা আমার ট্রেলার দেখে মনে হলো। কমেডি যদি ওয়ার্ক করে সত্যিকারের, ট্রেলার লেভেলে যতটা ওয়ার্ক করছে, তত যদি ছবির মধ্যে হয়, সেরকম যদি এন্টারটেনিং ফিল্ম সত্যিই হয়, ডেফিনেটলি এটা মানে বক্স অফিসে একটা ইম্প্যাক্ট রাখতে পারবে। এবং এখানে আমি এসবিএফ এরও প্রশংসা করবো সত্যি বলতে, যে তারা এরকম ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করছে। এসবিএফ দেখুন আপনারা, একটা ছবি করলো তারা বাদামি হায়নার কবলে, তার পরবর্তীতে তারা করলো অথই। এগুলো ডেফিনেটলি এক্সপেরিমেন্টাল, এবং আমরা সায়েন্স ফিকশন কমেডি এইটাও কিন্তু খুব বেশি, এই ধরনের গল্প নিয়ে কাজ কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব বেশি হতে দেখতে পাই না। এবং সেখানে একটা ফেস ভ্যালু রয়েছে প্রপার, অনির্বাণ ভট্টাচার্য হিমসেলফ সে রয়েছে। ডেফিনেটলি এই ধরনের ছবি হওয়া উচিত প্রচণ্ড পরিমাণে, হয় না, সেখানে এসবিএফ করছে। এবার দেখা যাক যে ট্রেলার ভালো হওয়ার পরবর্তীতে বাঙালি একটা প্রপার রেসপন্স এই ছবিটাকে দেয় কিনা প্রথম 2-3 দিনের মধ্যেই। আর যেহেতু রেনবো জেলির ওয়ার্ল্ড থেকে বিলং করছে, যে কারণে এই ছবিটা মেবি দেখবার কথা বাঙালি ভাববে। দেখা যাক, আমি এই ছবিটাকে নিয়ে ট্রেলার দেখবার পরে আশাবাদী হয়ে পড়েছি, আশা করছি ছবিটা ভালো হবে। আপনাদের মতামত কি, যারা ট্রেলারটা দেখেছেন কিরকম কি লেগেছে, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।